এমন একটা মানুষ যে মানুষটা ভারতের এক সময়ের রাজনীতি বদলে দিতে পেরেছেন এমনটা নয়, বর্তমান সময়ে দাঁড়িয়েও কোথাও নেতাজির প্রভাব আজও রয়েছে। স্বাভাবিকভাবেই গোটা দেশ, পশ্চিমবঙ্গ, বাংলা জানতে চায় নেতাজি সুভাষচন্দ্র বসুর কি হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই যে আওয়াজ এসে পৌঁছেছিল, আমি সুভাষ বলছি, সেই বার্তা। তারপর নেতাজিকে আমরা দেখেছি তিনি এগিয়ে এসেছিলেন দেশ স্বাধীনের জন্য সেই আইএনএ গঠন করে, কিন্তু তারপরের উত্তরগুলো খুবই ধোঁয়াশায় ভরা। আমি চন্দ্রদার কাছে যাব। চন্দ্রদা, একটা বিষয় যেখানে অনুজ ধর এবং শুধু তাই না, তার আগেও বিষয়টা সামনে এসছে। আমরা জানি যে গুমনামি বাবা ভগবানজি, একটু অনুজ সেটা বলল। আপনি এই তত্ত্বটা আপনারা কতটা পরিবারের তরফ থেকে বিশ্বাস করেন, বা রাশিয়ার ক্ষেত্রেও বা নেতাজির কি হয়েছিল আপনারা কতটা বিশ্বাস করেন? দেখুন, অনুজ যেটা বললেন যে তিনটি থিওরি, একটি হচ্ছে বিমান দুর্ঘটনা, দ্বিতীয় থিওরি হচ্ছে রাশিয়ায় উনি গেছিলেন, সোভিয়েত ইউনিয়নে, আর তৃতীয় হচ্ছে যে গুমনামি বাবা হিসাবে উনি ভারতবর্ষে ছিলেন। দেখুন, প্রথম যে থিওরিটা, সেটা জাস্টিস মুখার্জি কমিশন স্পষ্টভাবে জানিয়ে গেছেন যে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি, সুভাষ বোসের মৃত্যু হয়নি 18ই অগস্ট 1945 সালে, এবং যে চিতাভস্য রেঙ্কোজি মন্দিরে রাখা আছে সেটি সুভাষচন্দ্র বোসের নয়, সেটি হচ্ছে একটি জাপানি সৈন্য ইচিরো ওকুরা, ওনার চিতাভস্য আছে। তো যাই হোক, এটা প্রমাণ হয়ে গেছে। কিন্তু যে দ্বিতীয় থিওরি, যেটা যে উনি সোভিয়েত ইউনিয়নে গেছিলেন, রাশিয়ায় ছিলেন, সেটা এখনো যেটাকে বোধহয় আইনে যেটা বলে কনক্লুসিভ এভিডেন্স, ক্লিনচিং এভিডেন্স আমরা আজ পর্যন্ত আমরা পাইনি। আর তৃতীয় থিওরিতে সেটাও যেটা কিছু কিছু যেটা প্রমাণ এসেছে, কিন্তু ওই কনক্লুসিভ এভিডেন্স এখন পর্যন্ত আসেনি। তাই পরিবারের পক্ষ থেকে, কেন দেখুন, সুভাষচন্দ্র বোস কোনো পরিবারের নয়, সারা ভারতবর্ষ ওনার পরিবার ছিলেন। আজকে ভারতবর্ষের মানুষ জানতে চায় যে ওনার কি হয়েছিল। তো এখন যেটা সরকার, যে অফিসিয়াল ভার্সন, যেটা যে উনি বিমান দুর্ঘটনায় মারা গেছিলেন, তো এটা যদি সঠিক হয়, তাহলে এই যে 70,000 পাতা গোপন নথি, শুধু 10,000 মাত্র প্রকাশ্যে আনা হয়েছে। কিন্তু এটাও তো আমরা জানি চন্দ্রদা, তারপরও যেখানে ব্রিটিশ, এক্ষেত্রে ইংল্যান্ডের সাথে কথা চালাচালি হচ্ছে যে সুভাষ বোস যদি দেশে ফেরেন তার সঙ্গে কি ব্যবহার করা হবে, সেটা 1946-এ আমরা জানতে পারি। সেই তলোয়ার দিয়ে তাকে মানে এ করা হবে, মানে কি বলবো, পণ্ডিত নেহেরু এটা বলে গেছেন। দেখুন, ক্লেমেন্ট অ্যাটলি যেটা বলেছেন, যেটা উনি ভারতবর্ষে এসেছিলেন, কলকাতা শহরে এসেছিলেন। ক্লেমেন্ট অ্যাটলি দ্বিতীয় যুদ্ধের সময় প্রধানমন্ত্রী ছিলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। ট্রান্সফার অফ পাওয়ারের সময় উনি সেই সব কাগজ সই করেছিলেন। তিনিই জানিয়েছিলেন আমাদের এখানে জাস্টিস ফণীভূষণ চক্রবর্তী, যিনি এখানকার রাজ্যপাল ছিলেন, তৎকালীন রাজ্যপাল, যে ওনারা এই গান্ধীজির অহিংসা আন্দোলনের জন্য ওরা ভারতবর্ষ ছেড়ে যাননি। এটা বহু বছর আগেই শেষ হয়ে গেছিল। ওনারা গেছিলেন আজাদিন ফৌজের সংগ্রাম, সুভাষচন্দ্র বোসের লড়াই এবং আইএনএ ট্রায়ালস এর জন্য। তো আজকে উনি যদি মারা গিয়ে থাকেন বিমান দুর্ঘটনায়, এই যে 130টি ফাইল যেটা ভারত সরকারের কাছে আছে, 64টা ফাইল আসবো। এই বিষয় নিয়ে আসবো। আমি পুরবিধি এবং অনুজ দুজনের কাছে খুব সংক্ষেপে যেতে চাইবো যে পুরবিধি, আপনি যেটা বলছেন আমরাও সেটা এখন বিশ্বাস করতে শুরু করছি যে তিনি রাশিয়াতে গিয়েছিলেন। তাহলে রাশিয়াতে সেখানে এন্ডটা কি? রাশিয়ায় যত দূর আমি পেয়েছি কাগজপত্র, প্রথম কাগজপত্র হচ্ছে যে 46-এ ওদের যে ইকুয়াল টু আওয়ার র আর্কাইভ, গ্রু আর্কাইভ বলে, সেইখানকার যে কাগজ পাওয়া গেল, তাতে দেওয়া আছে 1946 অক্টোবর স্টালিন, Voroshilov, Vyshinsky, Yakub Malik, a whole cabinet বসে they are discussing that where we have to keep Chandra Bose. That is 1946. মানে আপনি বলছেন 45 এর পর? হ্যাঁ, এবং সেটা ওদের কি বলে মিলিটারি জার্নালে, আমার বন্ধু, হি ইজ ওয়ার্সপ অ্যাক্টের মেজর জেনারেল Kolesnikov Alexander, he wrote it in Russian. That is very important. আমি পুরো ভিডিও আসবো আপনার কাছে। অনুজের কাছে একটু যেতে যাবো বিজ্ঞাপন বিরতির আগে। অনুজ, আপনি যেটা বলছেন যে সেক্ষেত্রে নেতাজি দেশে ফিরেছিলেন, পূরবী রায় যেখানে শেষ করছেন সেখানে আপনি শুরু করছেন, তাহলে নেতাজি সামনে এলেন না কেন? খুব সংক্ষেপে যাবেন অনুজ, বিজ্ঞাপনে যাওয়ার আগে। ও সামনে क्यों नहीं आए फिर? देखिए, सामने का बहुत छोटा जवाब देना बड़ा मुश्किल, लेकिन उनसे पूछा जाता था कि भगवान जी आप बाहर क्यों निकल रहे हैं, तो ये बोलते थे कि मेरा निकलना देश हित में नहीं है, माई कमिंग आउट इज नॉट इन इंडियाज नेशनल इंटरेस्ट। कुछ ऐसा घुमा फिरा हुआ था। वो नेहरू जी के बारे में काफ़ी उन्होंने खराब बातें बोली हैं कि कैसे उन्होंने नेशनल इंटरनेशनल इंटरेस्ट को उन्होंने कॉम्प्रोमाइज करके उनको ऐसी जगह पर डाल दिया था कि अगर वो बाहर निकलते तो देश में शायद गृह युद्ध की स्थिति। तो ये देश, ये सरकार क्या जानते थे नेताजी वहां पे थे, ये आप बोल रहे हैं?
मैं कम से कम एज ए जर्नलिस्ट मैं बिल्कुल कंफर्म हूँ, मेरी जो अंडरस्टैंडिंग है, नॉलेज है, बिल्कुल सरकार को मालूम है, यहाँ पे थे, सरकार के पास कागज में। देखिए ये बात बड़ी सिंपल सी है। आज ये जो पूरा मुद्दा उठा और ये जो लोग बोल रहे हैं सारी बातें कह रहे हैं कि रूस में मार दिया था और पंडित जी का उसमें हाथ था, अगर ये बात इतनी ही सिंपल आसान होती तो मोदी जी 2 दिन में फाइल निकाल देते। ये बिल्कुल एक सीधी सपाट सी बात है कि अगर मोदी जी फाइल निकालने में आनाकानी कर रहे हैं, कुछ गड़बड़ है यहाँ पे, और गड़बड़ यही है, मैं आपको बता रहा हूँ, गड़बड़ पहले ये कि साहब फैजाबाद अनुज, मैं आपके पास आऊंगा इस मसले में आऊंगा आपके पास, लेकिन पहले जो आप कह रहे हैं उससे 1985 वहां पे गुमनामी बाबा का मौत होता है, वहां पे क्या कॉन्स्पिरेसी कुछ है? नहीं, वहां मेरे सबसे कुछ नहीं है, लेकिन ये कि कुछ लोगों का मानना है कि उनकी डेथ वहां पे नहीं हुई थी। मैं तो अब एक जर्नलिस्ट रह चुका हूँ, रिसर्चर हूँ, तो हम तो एविडेंस पे चलते हैं। जैसे मैं आपकी अभी मैं बात सुन रहा था डॉक्टर रॉय की, देखिए ये हियर से होता है कि आप किसी आदमी के पास में गए, उसने कहा जी मैंने कुछ देखा था, इसकी कोई लॉ में कोई वैलिडिटी नहीं है, इसको हियर से बोला जाता है। हम लोग बात कर रहे हैं सबूत की, तो मेरे पास में जो सबूत है कि साहब हैंडराइटिंग मैच कर रही है, वो आदमी होना चाहिए था। तो 85 तक उनके वहां होने का सबूत है। उसके बाद में कुछ लोग कहते हैं कि उनकी डेथ नहीं हुई थी, किसी और आदमी की बॉडी को जलाया गया था। मेरे पास कोई इस तरह का एविडेंस फिलहाल नहीं है, अभी फ्यूचर में आएगा तो देखेंगे, लेकिन फिलहाल ये कि 85 तक यहाँ पर थे, सरकार को इस बात का मालूम है, इसीलिए একেবারে অনুজ ধর যেমনটা বলছেন, যে অনুজ ধরেন নিজের যেমনটা তথ্য অনুজ ধর বলছেন যে নেতাজি সেখানে 1985 অবধি ছিলেন, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে নেতাজির যে ফাইলগুলো এখনো পর্যন্ত সরকারের কাছে রয়েছে, সেই ফাইলগুলো এখনো পর্যন্ত সামনে এলো না কেন? অন্তর্ধান রহস্যের তাহলে তো অনেকটাই সমাধান করা সম্ভব। এই প্রশ্ন নিয়ে আমরা ফিরবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এটাই। বিরতির পর এই বিষয়ে আমরা চোখ রাখবো, আপনার সঙ্গে থাকুন।